আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই সিম্পল একটা ম্যাথ করব। তো এত সিম্পল ম্যাথ কেন তুলেছি? এই সিম্পল ম্যাথটা তোলার পিছনে একটা কারণ আছে, একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে এখানে। ওইটা জানানোর জন্য এই ম্যাথটা তুলেছি আমি। তো দেখো, কোশ্চেনটা একটু পড়ি আমরা। কোশ্চেনটাতে আছে x=3, y=4 and z=5 হলে এই এক্সপ্রেশনটা আছে, এই একটা রাশি আছে, এটার আমাদের ভ্যালু বের করতে বলছে, তাই না? তো তুমি আমাকে বলতে পারো যে স্যার এখানে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু বসাই দিলেই তো হয়, তাই না? হ্যাঁ, এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাই দিলে হবে, কিন্তু এই বড় গুণগুলো আমি হাতে কলমে করতে পারবো না, বা ক্যালকুলেটর দিয়ে করতে গেলে আমার অনেক সময় লাগবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা সূত্র বানিয়ে বা সহজ করে, যদি ছোট করে রাশিটাকে আমরা মানগুলা বসাই, তখন আমরা ইজিলি করতে পারবো এটা। হ্যাঁ, তো আমরা এখানে লিখেছি যে গিভেন এক্সপ্রেশন, এটা হচ্ছে আমরা লিখলাম। লেখার পরে এখন দেখো বিষয়টা, যে এখানে কি আছে অঙ্কটার মধ্যে। এখানে আছে দেখো 9x², 16y², 4z²। সো এইখানে এই যে 9, 16, 4, এই নাম্বারগুলো দেখলে তোমার কি মনে হয়? এই নাম্বারগুলোকে বলা হয় পারফেক্ট স্কয়ার। কি বলছি? পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার হচ্ছে এরকম টাইপের নাম্বার যেগুলা সাধারণত অন্য একটা সংখ্যার স্কয়ার। বুঝা গেছে? যেমন ধরো 3 কে স্কয়ার করলে 9 হয়। আবার যদি তুমি 4 কে দেখো তাহলে কত হয়? 2 কে স্কয়ার করলে 4 হয়। 16 কার স্কয়ার? 4 স্কয়ার, তাই তো? 25, 25 এটা হচ্ছে 5 এর স্কয়ার। সো এই যে নাম্বারগুলো আছে না, এগুলারে বলা হয় পারফেক্ট স্কয়ার। বা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা, বুঝা গেছে? এবার আসো এইখানে দেখি, এখানে কি আছে? 9x², 16x²। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এইখানে লিখতে পারি হচ্ছে 3x²। এটাকে কিভাবে লিখতে পারি? 16 কে 4y²। আর এটাকে লিখতে পারি 2z², রাইট? এটা আমরা লিখতে পারি। সো এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? একটা একটা ফর্মুলার কথা মনে পড়ে আমাদের, সেটা হচ্ছে এই যে a প্লাস বি প্লাস হচ্ছে সি। এই ফর্মুলাটা কি ছিল? যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই একটা ফর্মুলার কথা কিন্তু আমাদের মনে পড়ে, হ্যাঁ? সো এইটা যদি হইতে হয়, দেখো এই টার্মটা আসছে না, এই টার্মটা আমাদের চলে আসছে। এখন এখানে আমার 2ab 2bc 2ca বানাইতে হবে, তাইলে কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। সরি, এখানে স্কয়ার ছিল। সো এটা কিন্তু আমরা স্কয়ার বানাইতে পারবো। তো এখন এখানে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। খুব ভালো করে খেয়াল করবা, এই কাহিনীটা হচ্ছে এইখানে। আমি এইটাই বোঝানোর জন্য একটু তোমাদের এই ম্যাথটা নিয়েছি। যে এইখানে হচ্ছে কি বলছে? 2ab। এখন যদি তুমি 2 দাও, a মানে কি? a মানে আমি এটাকে ধরতে পারি, b মানে এটা ধরতে পারি, আর c মানে হচ্ছে এটা ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে a b c। ওকে, এখন a মানে হচ্ছে 3x, তো তুমি এখানে 3x দিতে পারো। দেন এখানে আমরা কি দিতে পারবো? এখানে হচ্ছে b, তাই তো? তাহলে 4y যখন দিছি, দেখো তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে নাকি? আমি মার্কারটা চেঞ্জ করি। সো দেখো এটা আসে, তাই তো? এটা কিন্তু ক্যালকুলেশন করলে এটা চলে আসছে। সো নো প্রবলেম, সবই ঠিকঠাক। আবার এইখানে দেখো, এখানে কত আসবে? 2 2। আমাদের যে ফর্মুলা 2 দিচ্ছি, তাহলে বি হচ্ছে 4y। সি হচ্ছে 2z। লিখলাম, প্লাস তারপর কি আছে? টোয়াইস সি মানে হচ্ছে এই যে 2z 4y 2z, আর এ মানে হচ্ছে 3x। এখন দেখো, আমার কোনো সমস্যাই না, যা আছে আমি তাই করছি, সব মিলে গেছে। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, দেখো এইখানে কিন্তু প্লাস ছিল, এখানে কিন্তু কি ছিল? প্লাস ছিল। সো এইটাতে 3 নম্বর এখানে প্লাস আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। বুঝছো কি বলছি? এই জায়গাটা প্রবলেম, আমার বানাইতে হবে কি? প্লাস। এখন প্লাস যদি বানাইতে হয়, আমার তো ক্যালকুলেশন করে, এই টার্মটা ক্যালকুলেশন করে 16 ওয়াইজেড আসা লাগবে, রাইট? সো এখন যদি ওইটা আসতে হয়, আমার কোন একটা টার্ম কিন্তু এখানে মাইনাস বানাইতে হবে। আবার এখানে দেখো, এখানে যদি আমি এটা প্লাস বানাইতে চাই, তাহলে কোন একটা টার্ম আমাকে মাইনাস রাখাই লাগবে, নাইলে কিন্তু ওটা ক্যালকুলেশন করে আমার -24 ওয়াই এক্স ওয়াই আসবে না।
এখন কথা হচ্ছে তুমি কোনটাকে মাইনাস বানাবা, তুমি কি এক্স কে মাইনাস 3x কে মাইনাস বানাইলেও তো কোনো সমস্যা নেই। এটাকে যদি তুমি -3x, এই যে -3x দাও, এইটা মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, খুব ভালো কথা। এখন -3x যখন দিছো তখনই দেখো এইখানে কি হওয়ার কথা ছিল, তাহলে এখানেও -3x দিতে হবে। তো এইটা তো তখন মাইনাস, এইটা তো মাইনাস নাই আমার, এইটা কি আছে প্লাস আসবে। এই টার্মটা দেখো আমাদের প্লাস হওয়া লাগবে, তো এটা তো প্লাস আছে, এটাতে টাচ করারই দরকার নেই। তাইলে আমরা মাইনাস বানাবো কোনটাকে, মাইনাস বানাবো তুমি সবচেয়ে সহজ কথা হচ্ছে যেটা, এই যে এই দুই জায়গায় মাইনাস মাইনাস ছিল আমাদের এইখানে আর এইখানে মাইনাস ছিল, তাই তো থাকার কারণে এই দুইটা টার্মের মধ্যে দুই জায়গায় আছে কমন আছে, কোন টার্মটা আছে বলো তো, সেটা হচ্ছে 4y, রাইট? 4y কিন্তু এখানেও আছে এইখানেও আছে। তুমি যদি এইখানে -4y নাও, এই যে -4y নাও, আবার এইখানেও কি -4y নাও, দেখো তো এবার ক্যালকুলেশন করলে এটা প্লাস করে দাও, এটা প্লাস করে দাও, দেখো এবার মিলছে কিনা, তাই না? এবার এই যে -4 আর প্লাস মিলে যায়, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, -24xy, প্লাস মাইনাসে -242 16yz, ঠিক আছে? আর এটা তো ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলোতে এই যে মাইনাসের ঝামেলা যদি থাকে, তাহলে তোমাকে কোন জায়গাটায় মাইনাস, মানে তুমি কোন টার্মটা মাইনাস ধরবে, দেখবা যে এটা কমন আছে, দুই জায়গায় আছে। এখন এই জায়গায় মাইনাস ছিল, দ্যাটস ওয়াই তুমি কিন্তু এটা করছো, বোঝা গেছে? এবার দেখো এইখানে যেহেতু 4y কে মাইনাস দিছো, তো তোমার কিন্তু এইখানেও দিতে হবে। এখন এইখানে মাইনাস দিলে তো স্কয়ার করলে আমার এই যে সাইনের কোনো প্রবলেম হয় না, তাই না? তো সবকিছুই ঠিকঠাক। তাহলে এটা আমি পড়তে পারি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab 2bc প্লাস 2ca, এই ফর্মুলাকে কিন্তু এবার কি করতেছে, ডিফাইন করতেছে, তাই তো? এই ফর্মুলাকে মেনে চলতেছে। তো আমরা এখন, এটা কার ফর্মুলা ছিল, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো a মানে কি জানো 3x, b মানে কি a প্লাস প্লাস b, b মানে কি -4, a প্লাস b প্লাস c, c মানে কি 3 2z 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 হোল স্কয়ার, রাইট? এটা হোল স্কয়ার লিখলাম। এবার বলো এখানে 3x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4y প্লাস টুয়াইস z, then এটার মাঝে স্কয়ার। So we can write now 3 times x এর ভ্যালুটা কত এখানে, 3 times 3 minus 4 times y এর ভ্যালুটা কত 4 plus 2 times z এর ভ্যালু হচ্ছে 5, ওটাকে ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করলে কিন্তু অ্যানসার চলে আসবে আমাদের। হ্যাঁ, 9 minus 16 plus 10, এটাকে ক্যালকুলেশন করি আমরা এই সাইডে, করলে হচ্ছে এখানে 9 16 10, তাহলে হচ্ছে 3 স্কয়ার, 19 minus 16 3 হয়, 3 স্কয়ার করলে হচ্ছে 9, এটাই হচ্ছে অ্যানসার। সো অঙ্কটা খুবই খুবই সিম্পল, খুবই সহজ। শুধু এই মাইনাসের অনেকের কোশ্চেন থাকে, আমি স্টুডেন্ট যখন পড়াইছি, স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে মাইনাসটা স্যার এইখানেই কেন নিলেন? সো উত্তর হচ্ছে এইটা, যে আমি মাইনাস কেন 4y এর সাথে নিব, বুঝা গেছে? সো এই হচ্ছে বিষয়। আল্লাহ হাফেজ।